কুখ্যাত আওয়ামী লীগ যারা পৃথিবীর ইতিহাসে যারা সংসদের স্পিকারকে হত্যা করে মেরে ফেলেছিল, পালিয়ে যাওয়ার পরে আজকে 1 বছর 15 বছর পুরো জাতি, পুরো অর্থনীতি, পুরো দেশের সকল প্রতিষ্ঠানকে লণ্ডভণ্ড ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। অন্যরা কি মনে করে আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হাসিনার শেষ সময়টুকু যদি 24-এ তথাকথিত নির্বাচনের নামে যে প্রহসন করেছিল, যদি এই সময়টি পুরার শেষ সময়ের আগে বাংলাদেশ, সিকিম বা কাশ্মীর অথবা হায়দ্রাবাদের মতো প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণ ছিল। এ কারণেই ছিল যে বাংলাদেশের প্রশাসনে আধিপত্যবাদী শক্তি, আজকে কেউ জেলে আছে, কেউ পালিয়ে গেছে। আপনারা জানেন যে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জায়গা সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করত, তাদেরকে ভারত ট্রেনিং দিয়ে সুন্দর করে আমাদের বসিয়েছিল। এবং এটাই ছিল চূড়ান্ত সময় যে তার শেষ সময়ের আগে বাংলাদেশের ভাগ্যে এটার পরিসমাপ্তি করতে পারত, যাহা ইতিহাসের একটি সাক্ষী হতো যে সারা পৃথিবীতে যেই দেশটি 1947 সালে 41 বছর আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল, 71 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে যেই স্বাধীনতা অর্জন করেছিল, 2 স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ শেখ হাসিনার শেষ সময়ের মধ্যে পতাকা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল 90%। দেশের জনগণ, ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, অর্থনীতি ধ্বংস চুরমার হয়ে গেছে। আল্লাহ হয়তো আমাদের স্বাধীনতা রক্ষা করেছে। আজকে জাতীয় ঐক্য 1 বছরের মধ্যে থাকেনি। আমরা জানি না। আমি বিশাল রাজনৈতিক দল প্রধান এবং বিশাল রাজনৈতিক দল বিএনপির শীর্ষ কোন নেতা কাহারও বিরুদ্ধে কোনো বিষোদ্গার করে নাই। রাশেদ চলে গেছে, আমি তার সাথে একমত যে শীর্ষ কোন নেতৃবৃন্দ এ ঐক্য বিনষ্ট হওয়ার মতো মত থাকতে পারে বিভিন্ন দলের বিভিন্ন দল। একটা জিনিস আপনাদের স্মরণ করে দিতে চাই। আমি এই ঘরে কিছুদিন আগে মরহুম ফজলুল কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করেছিলাম, সেদিন বলেছি, আরো 5-7 বার প্রেস ক্লাবে আমি বলেছি যে অত্যন্ত দুঃখজনক হলেও এটাই সত্য যে আমাদেরকে বিভাজন করার পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগে পুনর্বাসনের প্রশ্ন আসবে। আমি বেদনার সঙ্গে বলছি, এই সেই আওয়ামী লীগ, কুখ্যাত আওয়ামী লীগ যারা পৃথিবীর ইতিহাসে যারা সংসদের স্পিকারকে হত্যা করে মেরে ফেলেছিল, এই কুখ্যাত আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পার্লামেন্টে ছিল, শাহ আজিজুর রহমান যখন প্রধানমন্ত্রী, খানের সবুরের মতো মানুষ যখন সংসদে, মুশফিকুর রহমানের মতো মানুষ যখন সংসদে, ওই সংসদকে আওয়ামী লীগ কার্যকরী করতে দেয়। 28, 30, 40, 42 জন সদস্যকে নিয়ে সমস্ত পার্লামেন্টকে অকেজ করে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আজকের ইনকলাবের পত্রিকার দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করব। আমি শামসুজ্জামান দুদু ভাইকে রাজনীতিবিদ হিসাবে নয়, তিনি যথেষ্ট লেখাপড়া করেন এবং রাজনীতিবিদদের মধ্যে আমাদের কয়েকজন ইন্টালেকচুয়াল মানুষ থাকলে ওয়ান অফ দ্যাম মিস্টার শামসুজ্জামান দুদু, হি ইজ হিয়ার, উনি বক্তব্য রাখেন। আজকে একটি কথা স্মরণ করিয়ে দিই, আজকের ইনকলাবের প্রথম পৃষ্ঠা পরিষ্কার করে লেখা আছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সিপিবি নাকি ওই যে তেরেঙ্গা মার্কা পতাকা আছে, সিপিবির মাধ্যমে প্রতিষ্ঠাতা করার জন্য একটা পূর্ণাঙ্গ নির্লক্ষ্য আজকের ইনকলাব পত্রিকা আপনারা দেখতে পাবেন। আমরা শঙ্কিত, জুলাই বিপ্লব ব্যর্থ করা যাবে না, জাতীয় ঐক্য ভাঙা যাবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মজবুত করা না যাবে, একটি জাতীয় ঐক্য তৈরি করা না যাবে। জুলাই বিপ্লবের মতো সেই প্রত্যাশা, সে আশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম।